সো গাইজ এট দ্য এন্ড মনে হয় ইউটিউবটা আবার ছেড়ে দিতেই হবে। তোমরা সবার জন্য দীর্ঘ প্রায় 8 মাস ইউটিউবের বাইরে ছিলাম আমি। তোমাদের অনেক রিকোয়েস্টের পর একটু যেই ব্যাক করছি আবারও শুরু হয়ে গেল স্ট্রাইক খেলা। তোমরা সবার জন্য ইটস কাপের স্কোয়াড বেট ম্যাডম্যানকে আমরা সমস্ত রোস্টার কমিউনিটি মিলে এক্সপোজ করেছিলাম যে তার পিসিতে হ্যাক পাওয়া গেছে। সেই ভিডিওতে কিন্তু ইটস কাপকে ছোট করে কোনো কথা বলা হয়নি, কিন্তু আমার চ্যানেলে চলে আসছে স্ট্রাইকের ওয়ার্নিং। 24 ঘন্টার মধ্যে আমি যদি ভিডিও প্রাইভেট না করি তাহলে আমার কন্টেন্ট উড়ে যাবে এবং চ্যানেলে স্ট্রাইক বসে যাবে। তো আমি ভয় পেয়ে ইটস কাব্য ভাইকে উদ্দেশ্য করে একটা কথাই শুধু বলতে চাই, পাল্টা ছিড়িস তুই আমার। তগো ঘরে যত ভূত পেত্তি ডাইরেক্ট দিমু ছাড়ায়া কেরামি করবি কানের নিচে দিব বহায়া। তুমি দিনে দুপুরে চুরি করবা সত্য পিছে কোনো সম্পূর্ণ প্রমাণের সাথে ভিডিও বানায় যদি আজকে অন্য কাউকে ভয় পাইতে হয় তাহলে সেরকম জায়গার বাহ, চুরিও করবা সমস্ত কমিউনিটিকে স্ট্রাইকও দিবা। আমি তো চুতিয়া, শুধুমাত্র আমি না, আমাদের পুরো রোস্টিং কমিউনিটি তো চুতিয়া, অডিয়েন্সের প্রকাশ তো পুরো ইউটিউব কমিউনিটি তো আবার আমরা কেউ কিচ্ছু না, শুধু একমাত্র তুই সেরা ভাই। তুই যেটা বলবি ওইটাই সঠিক, ওইটাই সেরা। না হইলে আজকে কমিউনিটির অবস্থা কখনো তোর একার জন্য এরকম বাজে কখনো হইতো না। মারাত্মক কথাবার্তায় মাদার চোদ কেডা দেখ। সিরিয়াসলি গাইস, আমরা সবাই কিন্তু চুতিয়া, যেখানে ফুল প্রুফের সাথে ভিডিও বানানো হয়েছে। ব্যাটম্যান নিজে তার ভিডিওতে বলতেছে যে হ্যাঁ আমার পিছনে হ্যাক পাওয়া গেছিল, তারপর আজকে আমরা ওদের কাছে স্ট্রাইক খাচ্ছি। নিশ্চয়ই আমরা আভালচোদা। হ্যাঁ, ওদের কাছে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে একটা ইউটিউবার থাকতে পারে, তাই বলে ওরা কমিউনিটির বাপ না যে ওদেরকে ভয় পেতে হবে। দীর্ঘ 8 মাস পর অনেক চড়াই উতরাই পার করে চ্যানেলে আবার ব্যাক করছে। চ্যানেলের দিকে কোন নজরে যদি তাকাশ ভাই বিশ্বাস কর হাত কেটে ফেলাবো। অনেক ভুল কইরা দিমু, বেশি বাইরা গেছো মামু, আজকে মাপ কইরা দিছি, কালকে শুট কইরা দিমু যা। কি এক অবস্থা ভাই, সত্য কথা বললেই স্ট্রাইক। আরে তুই যদি একবার ব্যাটা হস, ম্যাডম্যানের পিসিতে হ্যাক পাওয়া যায় না এটা প্রমাণ কর, আমরা সবাই ভিডিও ডিলিট দিয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিব। হিজরাতের মতো পিছন থেকে এমন স্ট্রাইক খেলোস কে? আমার ভিডিওতে কোনো ভায়োলেন্স অ্যাবিউজ ওয়ার্ড ইউজ করা হয় নাই। তোমরা এমনি যেন আমি ভিডিওতে গালি দেই না, টাইটেল থাম্বনেলে কোনো বাজে ওয়ার্ড বা ছবি ব্যবহার করা হয় নাই, তারপরে আমার ভিডিওতে ভায়োলেশনের ওয়ার্নিং আসে। এমনি আসে তাই না ভাই? 8 মাস পর চ্যানেলে ব্যাক করছি, চ্যানেল গরম তার থেকে গরম আমি। সো তুই মাথা গরম করিস না, পুরো কমিউনিটি গরম হয়ে যাবে। তুই যদি একটা হিজরার বাচ্চা না হস, যুক্তি তর্ক আর এক্সপ্লেনেশন দিয়ে কন্ট্রোভার্সি শেষ কর। কি হিজরাদের মতো স্ট্রাইক খেলোস? শালা আমার ছোট ভাই 10,000 সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল, সে তোর স্ট্রাইক দোছে না। আর তোর কি মনে হয় রোস্টার কমিউনিটি ধরে স্ট্রাইকে ভয় পাবে? আমি ভাবছিলাম তোরা যেহেতু ভুল করছিস আমি এক্সপোজ করছি, ব্যাস ওই পর্যন্ত আমি আর কিছু করতে যাবো না, কিন্তু খেলা যেহেতু তুই শুরু করছিস এবার শেষ করবে অডিয়েন্স। দে তুই আমার চ্যানেলে স্ট্রাইক, ভায়োলেশন না পুরো স্ট্রাইক দিয়ে দে, যা পারিস করে নিস। সত্য এক্সপোজ করতে চাই, তোর মতো যদি একটা ফালতু ক্রিয়েটরদের ভয় পাইতে হয় তাহলে দরকার নেই ওই জায়গা। চুরি করবি সেটা সত্যতার সাথে প্রমাণ করে বলতে গেলে যদি স্ট্রাইক খেয়ে চলে যেতে হয় তাহলে অডিয়েন্স কি ছিটতে আসে? আচ্ছা গাইস, তোমাদের কি কোনো মূল্য নাই এই কমিউনিটিতে? অডিয়েন্সকে কোনো ইউটিউবার কি ভয় করবে না? গাইস তোমরা বোঝাই দিচ্ছ না কেন ইউটিউবে থাকতে গেলে অডিয়েন্সকে ভয় করা লাগবে। লাভিবের চ্যানেলে 2টা স্ট্রাইক চলে আসছে, আমার চ্যানেলে স্ট্রাইকের ওয়ার্নিং চলে আসছে, অ্যাডভান্স গেমিং এর চ্যানেলে ভায়োলেশনস আসছে, আই এম সজবের পেজ উড়াই দেওয়ার ধমকি দিছে। আচ্ছা গাইস তোমরাই বলো আমরা কি ভুল? যদি আমাদের ভুল হয়, যদি আমরা দোষী প্রমাণিত হই তোমাদের কাছে, তাহলে ওদেরকে এটা করতে দাও, তোমরা কিচ্ছু বইলো না। কিন্তু যদি আমরা ঠিক হয়ে থাকি, আমরা সত্যর পথে চলি, তাহলে প্লিজ তোমরা বসে থাকো না। বোঝাই দাও এটা ইউটিউব প্ল্যাটফর্ম ওর মামার বাড়ির মোয়ানা না। গাইস সত্যি মন ভেঙে যায়। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা তো সবাই জানো যে আমার লাইফ বর্তমানে কি প্রবলেমের মধ্যে দিয়ে চলতেছে। তার মধ্যে দীর্ঘ 8 মাস পর তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু ব্যাক করছি। সমস্ত চড়াই উতরাই পার করে ইউটিউবে আবার একটু মন দিচ্ছিলাম, সাথেই ধাক্কা খেয়ে গেলাম। বর্তমানে এটা ছাড়া আমার কাছে আর কোনো চ্যানেলও নাই, আর ওরা এইসব শুরু করছে। তো তোমরা যারা আমার ওই ভিডিওটা দেখছো তারা তো জানো আসলে আমার কন্ডিশন এখন কতটা খারাপ। আর এর মধ্যে যদি বাই চান্স আমার চ্যানেল চলে যায় তাহলে আমার অবস্থা কি হবে? সো আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেখো একটা ব্যাকআপ চ্যানেলের লিংক আছে, ওইখানে কাব্য ম্যাডম্যানের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আপলোড দেওয়া হবে। এই চ্যানেলে অত বড় প্রুফ কয়েক মিনিটের ভিডিওর মধ্যে তো দেওয়া যায় না বা ধরেও না। সো তোমরা যারা আমার সাথে আছো, আমাকে কামব্যাক করতে বলছিলে এবং আমার কামব্যাক তোমাদের ভালো লাগতেছে, ইচ এন্ড এভরিওয়ান ওই চ্যানেলটাতে একবার যাও। হ্যাঁ, ওই চ্যানেলে তোমাদের জন্য সামথিং স্পেশাল কিছু আছে। এখনই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে যদি ওই চ্যানেলে তুমি যাও আমাকে দেখতে পাবা। সিরিয়াসলি। আর আজকে দিনের মধ্যে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারলে থাকতেছে আরো স্পেশাল কিছু। আমি বলতেছি না ইটস কাব্যকে আনসাবস্ক্রাইব করো, চ্যানেলে যে রিপোর্ট ডান ফ্রম এইচটিসি ইম্প্যাল লিখে আসো। এই দুদিনে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমরা জানো আমি অনেক কিছু ছেড়ে এসে আবার ইউটিউবে ব্যাক করছি। সো তোমাদের সাপোর্ট আমার এখন লাগবেই। সো ভিডিওটা শেষ করে তোমরা কাইন্ডলি সবাই একবার চ্যানেলটাতে চলে আসো। মারাত্মক কথাবার্তায় মাদার চোদ কেডা দেখ। আর সঞ্চরের বাচ্চারা দিনে দুপুরে চুরি করলে জাস্ট এক্সপোজিং ভিডিও বানাই ইউটিউবে আপলোড দিছি, কোনো ক্ষতি করি নাই। আর তোরা স্ট্রাইক দিয়ে আমার যে ক্ষতি করতে চাইলি, তোরা কি ভাবতেছিস অডিয়েন্স বোকা, এরা কিছু বোঝে না? তোরা স্কোয়াডমেট হ্যাকার প্রমাণ করতে পারলে চ্যানেল ডিলিট করার কথা, যেখানে প্রতিদিন তোর কমিউনিটি পোস্ট হয় সেখানে 3-4 দিন ব্যাপক কমিউনিটি পোস্ট অফ কেন? হিজরা বাহিনী এক করতাছস আমাদের দমাবি তাই। যা তুই ছিঁড়ে নিস, আমরাও গরম আছি, এবার যদি একটু অডিয়েন্স গরম হয়। বড় ভাইয়ের থেকেও সম্মান দিয়েছিলাম তোরে, আর তুই আজ এই উপহার দিলি। তো তোর উদ্দেশ্যে একটা কথা বলি, ছোট ভাইয়ের সম্মান করাটা দেখছস, রাগটা দেহস নাই। মারাত্মক কথাবার্তায় মাদার চোদ কেডা দেখ।